আজ চললাম মন্দিরার সঙ্গে ওদের বাড়ি মনসা পুজোয় বেড়াতে। এই যে আমি, মন্দিরা আর ওই পিছনে আসছে আমার রাজাবাবু। আমরা তিনজনে চললাম ওদের বাড়ি। আমরা এই যে স্টেশনে পৌঁছে গেছি, বর্ধমান স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের বুঝতে পারছি না আমাদের ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দেবে, তাই আমরা ওভারব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি আর অপেক্ষায় রয়েছি ট্রেনটা কতক্ষণে আসবে আর কতক্ষণে ডিসপ্লেতে দিয়ে দেবে বুঝতে পারছি না। এই যে সরাইঘাট এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে, এর পিছনে হয়তো আমাদের ট্রেনটা দেবে। আমরা নিচে চলে এলাম, নিচে আবার বিশ্বকর্মা পুজো হয়েছে। এই দেখুন স্টেশনেই আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। ট্রেনে চেপেও পড়েছি, চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে একটু একটু করে। বাইরের দৃশ্যটা খুব ভালো লাগছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, তাই মাঠে ঘাটে জল ভর্তি রয়েছে, দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে, বাইরের দরজা থেকে হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। যেতে যেতে এই যে অন্ধকার নেমে গেল, সূর্য ডুবে গেছে, আকাশটা আজকে খুব সুন্দর দেখাচ্ছে। সূর্যের একটা লালচে আভা থেকে গেছে, খুবই সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে আকাশে কে যেন আবির ছড়িয়ে দিয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। এবার আমাদের নামারও সময় হয়ে গেল। আস্তে আস্তে আমরা যে স্টেশনের দিকে যাব, সেই স্টেশনে গিয়ে ট্রেন থেমেছে, আমিও নেমে পড়লাম। কিন্তু ইতিমধ্যেই অনেক অন্ধকার হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে গ্রামের দৃশ্যটা একটু যাবার সময় দেখাবো, কিন্তু হলো না। এই যে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম ভেদিয়া স্টেশন, মন্দিরাদের বাড়ি। এখনও বাড়ি যেতে যদিও দেরি আছে। ভেদিয়া স্টেশন থেকে আমরা নিয়ে নিলাম টোটো। এবার টোটো করে আমরা ওর বাড়ির দিকে যাব। চলেছি আমরা ভেদিয়া স্টেশন থেকে ওর বাড়ির দিকে, এবং এর মধ্যেই দেখা যাচ্ছে দুপাশ দিয়ে অনেক বাজার আছে। আমরা বাজারটা দেখতে দেখতে আমরা চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছে যাব ধীরে ধীরে। খুব ভালো লাগছে, মন্দিরাদের বাড়িতে যাব, ওদের বাড়ি সবার সঙ্গে দেখা হবে। যাক, শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমরা মন্দিরাদের বাড়িতে। এই যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, তাই একটু কাদা কাদা হয়ে আছে, উঠোনটা শুকিয়েও গেছে। এরপরে এই যে উঠোনে চলেছে রান্না বান্নার আয়োজন। আর এই যে আমরা ঢুকে পড়ছি মন্দিরাদের বাড়িতে। এটা মন্দিরাদের বাড়ি। আর এই যে আমাদের কাকিমা, মানে মন্দিরার মা। আর এই যে মন্দিরাদের দোতলায় চলে এসেছি এবার আমরা। এটা মন্দিরাদের দোতলার ডাইনিং। আর এই যে আমাদের মন্দিরার রুম, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে ও রুমটাকে, খুব ভালো লাগছে দেখতে। রাজাবাবু, আমি সবাই পৌঁছে গেলাম মন্দিরাদের বাড়ি। আর এই যে আমি গিয়েই বসে পড়েছি বাটি ভর্তি কষা মাংস খেতে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।